আজকের রেসিপি সফট বাটার বন। বাটার দিয়ে এই বনটা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন 1 সপ্তাহের মতো। খুবই সফট হয় খেতে। আর এই বনগুলো তৈরি করেছি আমি চুলাতে। অনেকটা সহজ রেসিপিতে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। বন তৈরির জন্য প্রথমে নিচ্ছি 1 চামচ ইস্ট, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, তারপর কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। 2 মিনিটের মতো ভিজিয়ে রাখার পর এটার উপরে দিয়ে দিচ্ছি আমি 60 গ্রামের মতো বাটার আর 2 টেবিল চামচ পাউডার মিল্ক, 1 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে একটা সফট গোলা হয়ে গেছে, আমি রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ডোটা অনেকটা ফুলে উঠেছে। ইস্ট দিয়ে যে কোনো গোলা তৈরি করে একটু রেস্টে রেখে দিলে অনেকটা ফুলে যায়। তো 1 ঘন্টা পর অনেকটা ফুলে গেছে। তারপর আমি এটা খুব ভালো করে মতে নিচ্ছি। আর যেই কয়টা বন তৈরি করব ওইরকম করে ভাগ করে নিতে হবে। তো আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি যাতে করে সবগুলো বন একই সমান হয়। আর 1 কাপ ময়দা দিয়ে এখানে বেশ কিছু বন তৈরি করা হয়ে যাবে। তারপরে এই ডোগুলোকে আমি আর একটু সফট করে মতে একটু লম্বা করে বেলে নিচ্ছি। আর এই রুটিটার উপরে দিয়ে দিচ্ছি কিশমিশ। আমি এখানে শুকনো যে কিশমিশটা আছে ওটা নিয়েছি। তারপর খুব ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে নেওয়ার পর হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তো আমার এখানে একটা বন বানানো হয়ে গেছে। আর এইভাবে আজকের বনগুলো তৈরি করব। আর একটুখানি হাত দিয়ে ঘুরিয়ে নিলেই বনটা তৈরি হয়ে যায়। সবগুলো বন যখন বানানো হয়ে গেছে তারপর আমি নিয়ে নিচ্ছি কেকের যে মলগুলো আছে ওই মলগুলোতে। আর উপরে কিছু বাটার ব্রাশ করে দিচ্ছি উপরের কালারটা সুন্দর আসার জন্য। বাটারটা ব্রাশ করার পর আমি উপরে কিছু চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা দিলে দেখতে আরও একটু সুন্দর লাগবে। আর চুলায় একটা পাত্র বসিয়ে আমি এগুলোকে বেক করব 15 থেকে 20 মিনিটের মতো। 15-20 মিনিট পর এগুলো বেক করা হয়ে যাবে, অনেকটা যেরকম আমরা কেক বেক করি ঠিক ওরকমভাবে। তো আমার এখানে বনগুলো বেক করা হয়ে গেছে। অল্প সময়ে চুলাতে এই বনটা তৈরি করতে পারেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।